ছাত্র আন্দোলনের নেতারা যে নতুন রাজনৈতিক দল আনছেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম রাজনীতি। এ সময় দলের নাম, প্রতীক ইত্যাদি ছাপিয়ে আলোচনার কেন্দ্রে অনেক সময়ই চলে এসেছে নেতৃত্ব নিয়ে ভেতরের দ্বন্দ্ব। নতুন দলে কে কোন পদে থাকবেন তা নিয়ে মনোমালিন্য, দফায় দফায় বৈঠক, সমঝোতা, বিভক্তি, সামাজিক মাধ্যমে ঝড়, সব ছাপিয়ে দ্বন্দ্ব শেষ পর্যন্ত কতটা থামল? আমরা আমাদের জায়গা থেকে এটাকে নেতৃত্বের দ্বন্দ্ব মনে করি না, বরং আমরা আমাদের জায়গা থেকে দেখেছি কে কোন জায়গায় পরিশ্রম করেছে, কে কোন জায়গাটা ডিজার্ভ করে, কেন ডিজার্ভ করে, এগুলো নিয়ে প্রত্যেকেই তার জায়গা থেকে বক্তব্য উপস্থাপন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে যে সিদ্ধান্ত আসবে, ধরে নিলাম 100 জনের মধ্যে 5 জন ওই সিদ্ধান্তে সন্তুষ্ট না, খুব স্বাভাবিকভাবে আমরা প্রস্তুত বাকি 95 জন ঐক্যবদ্ধভাবে সামনের দিকে হাঁটতে। বাংলাদেশে অনেক নেতৃত্ব তৈরি হয়েছে, সেই নেতৃত্বের মধ্যে একটা প্রতিযোগিতার বিষয় আমাদের ইন্টারনালি আছে, কিন্তু সেটাকে কোনোভাবেই আমরা মনে করি না যে সামনের দিনে এটা আমাদেরকে বড়ভাবে প্রভাবিত করবে। আমরা একত্রিত আছি এবং আমাদের এই একতার ভিত্তিতেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। ছাত্রদের নতুন দলে শীর্ষ পদে বসছেন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম। এর বাইরে পুরো দলের সাংগঠনিক কাঠামোয় নানা মত, পথ ও রাজনৈতিক আদর্শের অনেকেই যুক্ত হচ্ছেন। জাতীয়তাবাদী থেকে শুরু করে ধর্মীয়, এমনকি রাজনীতিতে ধর্ম চান না এমন আদর্শের তরুণরাও আছেন এর মধ্যে। বাংলাদেশে আদর্শভিত্তিক আলাদা আলাদা দল থাকলেও একই দলে সব আদর্শের সম্মিলন সেভাবে দেখা যায় না। আবার রাজনীতিতে দলগুলোর আদর্শিক বৈরিতাও প্রবল। ফলে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব বড় কোনো বিভক্তির কারণ হবে না। নেতারা এমনটা বললেও আদর্শিক বিভক্তি এড়াতে দলটি কোন আদর্শ গ্রহণ করে সেটা গুরুত্বপূর্ণ। যতগুলো মতপথ আছে সবগুলো মতপথের একটা জায়গায় আমরা সমাধানের কথা বলছি, বাংলাদেশের নাগরিক পরিচয়, নাগরিক অধিকার পরিচয় এবং বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদার যে প্রশ্ন, সে প্রশ্নটিতে আমরা সর্বোচ্চ আমাদের অবস্থান ব্যক্ত করতে চাই। এই জায়গার মধ্য দিয়ে আমরা মনে করি যতগুলো মতপথের মানুষ আছে তাদেরকে আমরা একত্রিত করতে পারবো। আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মটি হচ্ছে এখানে থাকবে মধ্যম পন্থা, এখানে থাকবে বাংলাদেশ পন্থা, আমাদেরকে বাঙালি বলা হয়েছে, বাংলাদেশি বলা হয়েছে। এই সামগ্রিক বিষয়গুলো থেকে আমাদের নাগরিক হয়ে ওঠেনি। তো আমরা আমাদের এই যে বিভাজন, বিভিন্ন ঘরানার এই বিভাজনটাকে আর সামনে আনতেই চাই না। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সম্ভাব্য নতুন রাজনৈতিক দল শুক্রবার ঢাকার এই মানিক মিয়া অ্যাভিনিউতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলটির বিভিন্ন স্তরের নেতাদের থেকে যে তথ্য জানানো হয়েছে সেটি হচ্ছে এই বড় শোডাউনে তারা অন্তত 2 লাখ নেতাকর্মীর সমাগম ঘটাতে চান, যার মূল উদ্দেশ্য হচ্ছে দলটির জনসম্পৃক্ততা এবং ঐক্যকে দেখানো। ঐক্য দেখাতে সম্ভাব্য নতুন দলটি প্রচলিত আদর্শিক তত্ত্ব কিংবা দ্বন্দ্বে ঢুকতে চায় না। কিন্তু সেখানে যেভাবে সাবেক ছাত্র শিবির, বাম কিংবা অন্যান্য রাজনৈতিক ধারা থেকে আসা ব্যক্তিরা যুক্ত হওয়ার প্রক্রিয়ায় আছেন, তাতে করে মাঠের রাজনীতি শুরু হলে এই দ্বন্দ্ব নতুন চেহারায় হাজির হতে পারে এমন বিশ্লেষণও পাওয়া যাচ্ছে। এখানে যারা ছাত্র সংগঠন করে আসা কিংবা এখনও যারা ছাত্র সংগঠন করছেন বিভিন্ন দলের, তাদের দলগত কিংবা দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার তাগাদা আসবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যখন আস্তে আস্তে দলটি বড় হবে কিংবা তাদের বড় বড় কর্মসূচি নেবে, তখন কিন্তু সেই আদর্শের পৃষ্ঠপোষক দলগুলো থেকে নিয়ন্ত্রণের একটা চেষ্টা থাকলেও থাকতে পারে। আমার মনে হয় যে এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ এবং সংকট এই নতুন রাজনৈতিক দলটিকে মোকাবেলা করতে হবে। তবে বিভিন্ন দল কিংবা মতের সম্মিলনকে সমস্যা নয়, বরং সুযোগ হিসেবেই দেখছে নাগরিক কমিটি। এখন যারা এক্স পার্টি মেম্বার যারা আমাদের কমিটিতে আসেন তারা তো এক্স, কারণ হচ্ছে তারা ওই পার্টি যদি তাদের অ্যাসপিরেশনকে ধারণ করতে পারতো তাহলে তো তারা ওই পার্টিকে ছেড়ে আসতেন না, নতুন একটা সম্ভাবনার কাছে তারা আসতেন না। তাহলে আমরা ধরে নিচ্ছি যে তারা তাদের প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ড সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন একটা ভূমিকায় অবতীর্ণ হয়েছি। সেখানে অবশ্যই আমরা চাইবো যে ব্যক্তিগত মতাদর্শ এবং হচ্ছে দলীয় আগের যে দলীয় মতাদর্শ সেখান থেকে সামনে এগিয়ে, আমরা বলবো না যে এটাকে ডিসকার্ড করে বা কিছু, এটাকে আমরা ধরে নিয়ে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে আমরা কিভাবে একসাথে ফাংশন করতে পারি। নতুন দলের সংগঠকরা আশাবাদী জুলাইয়ের আন্দোলনের ভেতর দিয়ে যে ঐক্য এসেছে তা ধরে রাখার ব্যাপারে। কিন্তু আত্মপ্রকাশের আগেই আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এবং দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে আবার নাগরিক কমিটির অন্তত 3 জন নেতার নতুন দলে না থাকার ঘোষণা। সব মিলিয়ে এক ধরনের বিভক্তি স্পষ্ট। এর মধ্যেই সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে যে বিভক্তি আর হাতাহাতির ঘটনা, সেটার পরে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরেও যে বাড়তি কৌতূহল থাকবে তাতে কোনো সন্দেহ নেই। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা।